আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন। এই জুন মাসের 26 তারিখ শুক্রবার পবিত্র আশুরার রোজা যারা রাখবেন, 26শে জুন শুক্রবার মুহররমের 10 তারিখ আশুরার রোজা যারা রাখবেন, এই ভিডিওটি আপনাদের জন্য। ও মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, ও মুসলিম ভাইয়েরা, আপনারা যারা রোজা রাখবেন আশুরার দিনে, রোজাটি কিভাবে রাখবেন নিয়তটি বাংলাতে সহজ করে বলে দিব, এবং আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কোন পদ্ধতিতে নামাজগুলা পড়বেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব, আপনাদেরকে জানিয়ে দেব। পবিত্র আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা দামি শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস, সেই জিকিরগুলো আপনাদেরকে বলে দিব। তারপর আশুরার দিন হলো দোয়া কবুলের দিন। আশুরার দিনে কিভাবে দোয়া করবেন, মুনাজাত করবেন আল্লাহর কাছে। মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র আশুরার দিন বড় দামি শ্রেষ্ঠ দিন। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, পবিত্র আশুরার দিন সম্পর্কে আল্লাহর নবী বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ইমানদার নারী পুরুষ আমার নবী বলেন, আমার যে উম্মত আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল তিনি কখনোই ছাড়তেন না। 1 নাম্বার, আশুরার দিনের রোজা তিনি মিস করতেন না, ছাড়তেন না। 2 নম্বরে তিনি জিলহজের প্রথম 9 দিনের 9টি রোজা তিনি মিস করতেন না। 3 নাম্বার হলো প্রত্যেক আরবি মাসের প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা, আইয়ামি বীজের রোজা 13, 14, 15, এই রোজাগুলা তিনি কখনোই মিস করতেন না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, কথাগুলা ভালো করে শুনুন। 4 নাম্বার, ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না। এই আশুরার দিনের রোজা তিনি মিস করতেন না। আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্রথমে আশুরার দিনের ফজিলত জানব। আশুরার দিন হলো মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আমরা আশুরার দিনের ফজিলত জানব, তারপর আমরা আশুরার দিনের রোজা, নামাজ, জিকির, মুনাজাত কিভাবে আমল করব সুন্দরভাবে জেনে নিব। পবিত্র আশুরার দিনের ফজিলতের অন্যতম ফজিলত হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আশুরার দিন রোজা রাখবে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, আমলনামায় অসংখ্য নেকি লেখা হবে, এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই আশুরার দিন মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আবার আসমান জমিন ধ্বংস করবেন কিয়ামত দিয়ে। প্রিয় মা বোনেরা আমার, আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত তওবা করেছেন, কান্না করেছেন। আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তিটা 40 দিন পানির উপরে ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। আল্লাহ বলেন,
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও বন্ধু আমার। নবীজি বলছেন, হাবিব ঘটনাটি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা যখন বললেন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে আল্লাহ নির্দেশ দিলেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন হয়ে গেছে ফুল বাগিচা, সে আগুন আরামদায়ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ওই অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পোকায় ধরে গেছে, পচে গেছে, পোকায় কিলবিল করে টানা 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। তিনি দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন। প্রিয় মা বোনেরা আমার, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন এত দামি, এত দামি। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, সব দোয়া কবুল হবে। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। শুধু তাই নয়, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো নবীজির কলিজার টুকরা, আদরের ধন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা সন্তান, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট শিবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলামের বৃক্ষর গোড়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত ঢেলেছেন, ইসলাম জিন্দা হয়ে গেছে। অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আল্লাহ তাআলার দ্বীনের বুলন্দের জন্য জীবনটা বিসর্জন দিয়ে দিলেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা ফজিলত জেনে নিলাম। এবার আসুন, পবিত্র আশুরার দিন 2026 সালের কবে? আরবি তারিখ তো আমরা সবাই জানি, মুহররমের 10 তারিখ হলো পবিত্র আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, আর ইংরেজি তারিখ অনুযায়ী এই 2026 সাল চলতেছে। এই জুন মাসের 26 তারিখ, জুন মাসের 26 তারিখ শুক্রবার, বার হিসেবে শুক্রবার হচ্ছে পবিত্র আশুরার দিন। এই 2026 সালের এই জুন মাসের 26 তারিখ শুক্রবার হচ্ছে পবিত্র আশুরার দিন। আমরা তারিখ জেনে নিলাম। এবার আসুন, আমরা পবিত্র আশুরার রোজা আমরা কয়টা রাখবো? পবিত্র আশুরার রোজা আমরা 2টা রাখবো। কেন রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। গিয়ে দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিন
মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রেখেছে। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা কেন রোজা রেখেছ? বলে, বনি ইসরাইলের নবী মুসা ফেরাউনের হাত থেকে এই মুহররমের 10 তারিখ মুক্তি পেয়েছে, এজন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী বললেন, তোমাদের থেকে আমার ভাই মুসা মুসার প্রতি আমার বেশি হক। নবীজি বললেন, এ আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা আগামী বছর থেকে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে। শুধু আশুরার রোজা রাখবে না, তার আগে তোমরা 9 তারিখ রোজা রাখবে, 10 তারিখ রোজা রাখবে, মুহররমের 9 তারিখও রোজা রাখবে, মুহররমের 10 তারিখও রোজা রাখবে। এই 2টি রোজা তোমরা রাখবে। তাহলে 2টি রোজা এই 2026 সালের এই জুন মাসের আমরা 25শে জুন বৃহস্পতিবার রোজা রাখবো, 26শে জুন শুক্রবার রোজা রাখবো। এই 2টি রোজা রাখবো বুধবারের রাতে সাহরি খেয়ে, বৃহস্পতিবার রোজা রাখবো, বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার রোজা রাখবো। এই 2টি রোজা আশুরার রোজা রাখবো। রোজা রাখলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরার রোজার বাংলা নিয়তটা আমি আপনাদেরকে বলে দিই, সহজ করে এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনে রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। প্রিয় দিনী ভাই ও বোন, রোজাটা সুন্দর করে রাখবেন। রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জেনে নিব মুহররমের 10 তারিখ আশুরার দিন আমরা কত রাকাত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, নিয়ম পদ্ধতি কি। আশুরার দিন 26শে জুন শুক্রবার আমরা 1 নম্বরে যেই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিবেন, নামাজটা যেন মিস না যায়। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। 2 নাম্বার নামাজ হলো আমরা যে বুধবার রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার আশুরা রোজা রাখবো, বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার যে আমরা রোজা রাখবো। আমরা রোজা রাখতে যে ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠে আমরা সুন্দর করে ওযু করে আমরা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা মনের আশা প্রয়োজন পূরণ করে দিবেন। 3 নাম্বার, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের লিস্টিতে আমাদের নামটা লিখে দিবেন। আশুরার দিনের 3 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। এই 2 রাকাত করে 4 রাকাত যদি আমরা ইশরাকের নামাজ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়ার পাশাপাশি আমরা আশুরার দিন 10ই মুহররমের 10 তারিখ জুন মাসের 26 তারিখ শুক্রবার, এই আশুরার দিনে আমরা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব। আশুরার দিনে যে কোনো সময় এই 2 রাকাত নামাজ আমরা কিভাবে পড়ব? নামাজের নিষিদ্ধ সময় ছাড়া, সূর্য ওঠার সময়, সূর্য মাথা বরাবর থাকার সময়, সূর্য ডুবার সময়, এই 3টি সময় ছাড়া আশুরার দিন যে কোনো সময় আমরা 2 রাকাত নামাজ পড়ব, নফল নামাজ, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে। এই 2 রাকাত নামাজ পড়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাবে,
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমান, তুমি আমাকে শহীদ করবে, আমার গলাতে ছুরি চালাবে, আমার কোনো দুঃখ নাই। আমি বেঈমান, অপরাধী এবং অযোগ্য ব্যক্তির কাছে আমি বায়াত গ্রহণ করব না, অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। ইমাম হুসাইন বললেন, সীমান, আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারপর সুযোগ দেওয়া হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত এই নফল নামাজ পড়েছেন। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে অল্প সময়ের মধ্যে এই 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নফল নামাজ আমরা পড়ব। নামাজের নিয়তটা বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি 10 বার, 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন 3 বার অথবা 10 বার। 10 বার পড়লে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। 10 বার পড়লে 3 খতমের চেয়ে বেশি নেকি পাবেন। 10 বার সূরা ইখলাস পড়ে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবারও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পরে রুকু সিজদা করে বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে নামাজগুলো আশুরার দিনে পড়বেন। সুন্দর করে বলে দিলাম। এবার আশুরার দিনে আমার মা বোনেরা শ্রেষ্ঠ এই জিকিরগুলা করবেন। কোরআন হাদিসের নির্যাস, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, জান্নাতে অসংখ্য অগণিত ফল গাছের মালিক বানায়া দিবেন। আর আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। 1 নাম্বার হলো আশুরার দিনে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কমপক্ষে 11 বার, আর বেশি আপনি যতবার পড়তে পারেন আপনার ইচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, হায়াতে রিজিকে বরকত হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফার পড়বেন কমপক্ষে 11 বার, বেশি যত বেশি পড়তে পারেন আপনার ইচ্ছে। 3 নম্বরে পড়বেন সুবহানাল্লাহ, 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 কমপক্ষে 33 বার, বেশি যত বেশি পড়তে পারেন আপনার ইচ্ছে। 4 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 কমপক্ষে 33 বার, আর বেশি যত পড়তে পারেন আপনার ইচ্ছে। 5 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির আপনি কমপক্ষে 34 বার করবেন, আর বেশি যত বেশি পড়তে পারেন আপনার ইচ্ছে। 6 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কমপক্ষে 100 বার পড়বেন। 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আবারও দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে দোয়া কবুল হয়।
আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া কবুল করেন। আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের আশুরার দিন তো সব দোয়া কবুল হবে। প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, দোয়া কবুল হবে। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী পূর্বপুরুষ আশুরার দিনে সবার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক মা ও বোনদেরকে এবং আমার মুসলিম ভাইদেরকে আশুরার দিনের আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।